22 এপ্রিল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের ঘৃণ্য হামলাকে ধিক্কার জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়ে সংগঠনের সভাপতি রাজদীপ চ্যাটার্জির নেতৃত্বে কয়েকশো কর্মী ও সমর্থক হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়ে নীরব অবস্থান করে দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য এবং কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলাকে ধিক্কার জানান। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকারের অবস্থানকে সমর্থন করেন তারা। শেষে 1 মিনিট নীরবতা পালন করে হামলার শিকার নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরপ্রধান তথা তৃণমূল নেতৃত্ব বিমান কৃষ্ণ সাহা সহ ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাজদীপ চ্যাটার্জির নেতৃত্বে কিছুদিন আগে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, যেভাবেই মৃত্যু হোক না কেন। এখানে কাশ্মীর অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং সব সময়ই সেখানে সেনাবাহিনী গাড়াও থাকে, কিন্তু কি আশ্চর্য, কি অদ্ভুত, কীভাবে দুর্বৃত্তরা এখানে ঢুকে 26 জনের প্রাণ নিয়েছে। কটক যেভাবেই চক্রান্ত করে ঘটানো হোক না কেন, এটা আমরা নিন্দা জানাই, এই ঘটনার জন্য ধিক্কার জানাই। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। যত রহস্যই থাকুক, মানুষকে বিপদগামী করা যায় না। আজকে এই নবদ্বীপের পোড়ামাতলা শহরের প্রাণকেন্দ্র, এই পোড়ামাতলায় অবস্থান করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সদস্য মোমবাতি হাতে নিয়ে সেই মৃত ব্যক্তিদের স্মরণে আমি তাদের আত্মার সদ্গতি কামনা করি। আর এই ধরনের পৈশাচিক মনোভাব চক্রান্ত আর যেন না ঘটে ভারতবর্ষ। পেহেলগাঁওতে যারা ট্যুরিস্টরা গেছিলেন তাদের উপর যে জঙ্গি হানা ঘটানো, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ যে 28 জন প্রাণ হারিয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য আজকে মোমবাতি মিছিল বের করছে। মিছিল নয়, আমরা অবস্থান করছি শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলার প্রাঙ্গণে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পৌরপতি স্যার, রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত লড়াকু সৈনিক। আমাদের একটাই দাবি, সঠিক তদন্ত হোক এবং অপরাধী নির্বাচিত করে তাদের শাস্তি দেওয়া হোক আইনসম্মত মতে। পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে কী ব্যবস্থা নেওয়া উচিত? এটা ভারত সরকার আমাদের সংগঠনের থেকে বা অনেক সংগঠনের থেকে ভালো বুঝবে। সরকার যে সিদ্ধান্ত নেবে সেই পথেই আমরা চলব। সরকার যেভাবে বলবে ভারত সরকার, আমরা সেইভাবেই চলব। আপনার নাম? রাজদীপ চট্টোপাধ্যায়, সভাপতি, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ।